ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আগুন, তুমি জানো না তোমার মধ্যে কে ঢুকে গেছে? আগুন রে, তুমি জান্নাতের বাগান হয়ে যাও, শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। 90 বছর বয়স হয়ে গেল, আল্লাহ ডাক বলে ইব্রাহিম। কয় কি আল্লাহ? কয় তোমার সুন্নতে খাতনা করা লাগবে। কয় কোন কি? 90 বছর বয়সেও তখনও তার সুন্নতে খাতনা করা হয়। আল্লাহ বলে খাতনা করা লাগবে। হাতে একটা ধারালো তরবারি ছিল, সঙ্গে সঙ্গে শক্ত কাঠের সঙ্গে ধরে এক কবজি উপরে চামড়াটুকু কেটে ফেলে 90 বছর বয়সে। আল্লাহ আল্লাহ বলছে খাতনা হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাক ধরে হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। আমার ইব্রাহিম হলো তাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম। গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার ইব্রাহিম হলো জাতির পিতা। জওয়ান তরুণারা দোকানদারি করবেন, নবী নবী করবেন, রিক্সা চালাবেন, বাবারা টমটম চালাবেন, কায় কারবার ব্যবসা বাণিজ্য অফিস আদালত করবেন, নবী 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 করবেন। হুব্বু রসুল নবীর প্রেম নিয়ে বাবারা চলাফেরা করবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল আল্লাহ হাবিব জানিয়ে যায়, যারা নবীর মোহাব্বত নিয়ে ঈমান নিয়ে কবরে যাবে, আমার আল্লাহ পাক সর্বপ্রথম যখন তাদেরকে কবরের নবীকে দেখিয়ে বলবে, মান হাজার রসুল, এই মানুষটাকে তুমি চেনো কিনা? বাবারা যারা জীবন মানে নবী 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 করেছে গো, চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবে, হুজুর রাসূলুল্লাহ তাদেরকে আপন করে নেবে। ও বাবারা আমার গায়েবী নেদা হবে, ও আমার মালাইকা ফেরেশতারা, আমার যে বান্দা বান্দি, আমার নবী যে উম্মাত উম্মতি নবীকে চিনে নিল, তার কবরটা আর সাধারণ কবরে খোরা, চোখের সীমানা দৃষ্টি যত দূর যায়, কবরটাকে এত বড় প্রশস্ত করে দাও। কবরটাকে নাম্বার 1 আমার আল্লাহ বাবারা ওই 3.5 হাত 1.5 হাত 3 হাত রাখবে না, চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত আমার আল্লাহ প্রশস্ত করে দেবে। কবর ছোট থাকবে? শর্ত কি লাগবে? আমার নবীর প্রেম। কি লাগবে? আর জোরে বলেন কি লাগবে? জোরে বলতে হবে কি লাগবে? নবী প্রেম থাকলে ওই প্রেমেই কবর বড় হয়ে যাবে। কয় নাম্বার হলো? 1 2 নাম্বার, কবরে কোনো বিছানা আছে? আমার আল্লাহ বলবে, রে আমার মালাইকা ফেরেশতারা, যাও যাও যাও, তার কবরে তুমি জান্নাতি নূরের তোশক বিছিয়ে দাও। ওই কবরটা তুমি আর খালি রেখো না। আমার বান্দা যখন আমার নবীর আশিক, আমার নবীর দিওয়ানা, তোমরা তার কবরটাকে প্রশস্ত করে দাও। কয় নাম্বার? এবার কয় নাম্বার হবে? আমাদের কি পোশাক ছিল বাপ? এখন পাঞ্জাবি টুপি প্যান্ট ট্যান্ট যা পরেন, এখন মরে গেলে এগুলো রাখবে? সব কেটে 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 কি দেবে? সাদা কাফনের কাপড়। আমার আল্লাহ বলবে, দুনিয়ার মার্কিন কাপড় খুলে দাও, জান্নাতি পোশাক মুস্তাফার আশিকের পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীর হাদিস বলছি বাপ, গল্পের মতো করে, আমাদের বুঝের মতো করে, আমাদের বুঝের মতো করে। বাবারা আমার 4 নাম্বার পুরস্কার, অন্ধকার কবর থাকবে না। আমার আল্লাহ বলবেন, জান্নাত থেকে উন্নত মানের লাইটিং সেট করে দাও। বাবারা আমার উন্নত মানের লাইটিং হয়ে যাবে। কবরে খাবার আছে?
আমার আল্লাহ পাক বলবেন খাবার দিয়ে দাও, ডান পাশে খাবার, বাম পাশে খাবার। বাবার আমার শুধু কি খাবারই দেবে? না না, আল্লাহ নিজে বলবে নি'মাতুল উরুজ, নি'মাতুল উরুজ, নি'মাতুল উরুজ। ঘুমাও ঘুমাও বান্দা, ঘুমাও ঘুমাও ঘুমাও, দুনিয়ায় আরাম করতে পারো না এ বান্দা, ঘুমাও ঘুমাও ঘুমাও। হাদিস শরীফের মধ্যে নবী আমার জানিয়ে দেয়, আল্লাহর ওই বান্দা বান্দির যত সময় ঘুম না আসবে তত সময় আমার আল্লাহ বান্দা বান্দিকে ডেকে ডেকে ঘুমানোর ব্যবস্থা করে দেবে। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, এই যে গরমের মধ্যে চটের উপরে তিরপলের উপরে বসে বসে কষ্ট করছেন বাপ, এই কষ্ট ব্যথা যাবে না বাপ, ব্যথা যাবে না। আমার আল্লাহ বলবে, রে মালাইকা ফেরেশতারা, আমার বান্দা কত কষ্ট করে আমার নবী প্রেম শিখেছে, নবীর আশেক হয়েছে রে। ওরা যখন নবী নবী করত, ওদেরকে মানুষ বেদাতি বলেছে, মুশরিক বলেছে, জাহান্নামী বলেছে। ওরা বড় লাঞ্ছনা গঞ্চনা নিয়ে এসেছে, ওরা দুনিয়ায় বড় কষ্ট করেছে। ওদের কবরটা তোমরা জান্নাত থেকে দয়া করে এত সুন্দর একটা ব্যবস্থা করে দাও, এসি আর কন্ডিশন করে দাও, জান্নাত থেকে আলো বাতাস হাওয়ার ব্যবস্থা করে দাও। এই নিয়ামত যেন আমার আল্লাহ আমার নবীর সদগায় সকলে নসিব করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলবেন না আমিন? আরো জোরে বলবেন না আমিন? চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি দুই কদমে চুমুখাবো, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি দুই কদমে চুমুখাবো, আমি দুই কদমে চুমুখাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে আপনার কদম খানি, ওরে জীবন আমার হইবে গুনি। আওয়াজ করে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। পাইলে আপনার কদম খানি, জীবন আমার হইবে গুনি। ওরে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, হাদিসেতে প্রমাণ পাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি রাসূলানা। ওরে ও মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছে উম্মতেরি জানের জান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। যখন আস্তে করে ঢোকা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসার কথা বলেছিলেন। এইবার রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে দেখলেন লোকটা ছোট্ট একটা শিশি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এইবার রাসূলুল্লাহ বাড়িয়েই বললেন, শিশির মুখটা তুমি খুলে দাও। এইবার যখন শিশির মুখটা খুলে দিলেন, আমার রাসূলুল্লাহ দুইটা হাত সুন্দর করে আস্তে করে ডলন দিলেন। আস্তে করে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা ঘেমে রাসূলুল্লাহর হাত দিয়ে গাম মুবারক টপ 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 টপ
করে শিশির মধ্যে পড়ছে। পড়তে পড়তে যখন শিশিরটা ভরে গিয়েছে, আমার রাসূলুল্লাহ বলে নাটকে তোমার মেয়েকে আমি রাসূলুল্লাহ উপহার দিয়েছি। তোমার মেয়ে যখন কোনো এক জায়গায় যাবে, এই গামটা যেন তারা তোর হিসাবে গায়ে মেখে নাও। আরবের মানুষগুলা সাক্ষী বাজান। এইবার ওই মেয়েটা যখন রাসূলুল্লাহর গা মুবারক যখন শরীরের মধ্যে মাখতেন, মাখার পরে যখন আপনার আরবের জমিন দিয়ে মদিনার বাজার দিয়ে যখন ঘোরাফেরা করতেন, মদিনার মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকতেন আর বলতেন, এত সুন্দর আতর গুলা তারা কোথার থেকে পেয়েছে, কে নিয়েছে। খুঁজতে খুঁজতে দেখা গেল আমার রাসূলুল্লাহর গাম মুবারক তার শরীরের সাথে নিয়ে আপনার মদিনার মধ্যে দিয়ে চলাফেরা করছে। গোটা আরবের মানুষ সেই সময় সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে, ওই বাড়ির নামটাই দিয়ে দিয়েছেন। একজন হুজুর আপনার পরে 1 ঘন্টা শুধু রাসূলুল্লাহ প্রেমের আলোচনা করছে, শুধু রাসূলুল্লাহ প্রেমের আলোচনা, দ্বিতীয় কোনো কথা নাই। এমন ভাবে আলোচনা করতেছিলেন, একসময় একজন ব্যক্তি মাঝখান থেকে উঠে ডাইরেক্ট বললো যে হুজুর, আপনি এতক্ষণ করে শুধু রাসূলের আলোচনাই করলে, অন্য কোনো কথা বলতে পারলেন না। তখন উনি বললেন, দেখেন রাসূলুল্লাহর আলোচনা করতে আমার ভালো লাগে। এমন তো অবস্থায় আমার রাসূলুল্লাহর কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখানে এই অবস্থায় বসে আছেন, আপনি তো এখানে থাকেন না। এইবার কিছুক্ষণ পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এইবার যাওয়ার পরে 2 জন সাহাবী রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য এসেছি। কি ব্যাপার, তোমরা তো এই সময় এখানে আসো না? এইবার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, সত্য করে বলো কোন কারণে এখানে এসেছো। এইবার রাসূলুল্লাহকে 2 জন গোটা লোকায়তের জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। কেমন বাজান, একজন বিধর্মী রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে বাড়িতে নিয়ে যাবেন। এমন তো অবস্থায় তার বাড়িতে একটা কুকুর ছিল। কুকুরটাকে কয়েকদিন ধরে এমন ভাবে ট্রেনিং করালেন, যাকে ধরার কথা বলে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। এমন ভাবে কুকুরটাকে পোষ মানালো। এইবার কি করলেন, রাসূলুল্লাহকে যখন দাওয়াত দিলেন, আমার রাসূলুল্লাহ বিধর্মীর কথা অনুযায়ী যখন বিধর্মীর বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে কি করলেন, এইবার কুকুরকে রাসূলুল্লাহর সামনে দাঁড় করিয়ে বললেন, কুকুর ওই ব্যক্তিকে আক্রমণ করো। কুকুর 2টা পা শূন্য করে জায়গায় নামিয়ে দেয়, কুকুর সামনের দিকে 1 কদম আগায় না।